ও দাদা, এই দোকানের নাম কি? মিতালি ভ্যারাইটিস। দোকান বন্ধ আছে কেন দাদা? এই দোকানের মালিক পল্টু পাল। ও এইমাত্র বাড়ি গিয়েছে। একটু দাঁড়ান, এখুনি চলে আসবে। আর বলবেন না দাদা, আমার মেয়ে স্বর্ণলতা বলল উত্তরপাড়ার পল্টু কাকুর দোকান থেকে আমার জন্য দুটো রাখি কিনে এনে দাও, আমি ভাইকে পরাবো। এবার আমি ব্যস্ত মানুষ, কাজবাজ ফেলে রেখে যদি এখানে এসে দোকানের সামনে দাঁড়িয়ে থেকে রাখি কিনতে হয়, তাহলে তো আমার সব কাজবাজ বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন, না হলে সে এতক্ষণ দাঁড়িয়ে থেকে রাখি কিনবার জন্য এখানে এসেছেন। আরে লকাই দাদু, তোমরা সবাই এখানে বসে আছো? কি ব্যাপার, পল্টু কাকু কি দোকান এখনো খোলেনি? আরে তিয়াশা, তুই এসেছিস তো দাদুর সাথে? তুই কটা রাখি কিনবি তিয়াশা? বাবা তিয়াশা, এখনো তো দোকান খোলানি। আরে খুকি, তুই শিবুর মেয়ে না? তোর বাবা কেমন আছে? আরে একা একা কোথায় এসেছিস? রাখি কিনতে এসেছিস বুঝি? হ্যাঁ গো রাই কাকু, আমি শিবুর মেয়ে, ঠিক বলেছ। আমি রাখি কিনতেই এসেছি। আমাকে লকাই দাদু চেনে। হ্যাঁ গো খুকি দিদি, আমিও তোমার মতো রাখি কিনতে এসেছি দাদুর সাথে। দাদুকে বললাম যে পল্টু কাকুর দোকানে নিয়ে চলো, তাই আমাকে নিয়ে এসেছে দাদু। তুমিও কিনতে? খুকি দিদি, তোমাদের বাড়িতে ঝুলন করেছ? আমি কিন্তু ঝুলন করেছি। এ কি আশুতোষ কাকু না তুমি? হ্যাঁ, আমি ঠিক দেখেছি, তুমিই তো আশুতোষ কাকু। কাকু, তুমিও রাখি কিনতে এসেছ বোনের জন্য, খুব ভালো করেছ। পল্টু কাকুর দোকানের রাখি কালেকশনগুলো খুব ভালো হয়, তো বোনকেও নিয়ে আসতে পারতে। তোর বোনের মাস্টারমশাই এসেছে বাড়িতে পড়াতে। ও তো আমার সাথে আসবে বলে তৈরি হয়েছিল। তোর কাকিমা বারণ করল, তাই আমি আর নিয়ে এলাম না। ও আচ্ছা, পড়াতে এসেছে, তাহলে আর কি করা যাবে? এই দিদি, সবাই বলছিল পল্টু কাকুর দোকানে নাকি ভালো ভালো রাখি তুলেছে। আমরা দুজনে গেলেও হতো। আমাদেরও তো রাখি কিনতে হবে। আর মামার দোকান থেকে কটা মিষ্টি নিয়ে আসলে হতো, তাহলে কাল সকালে আর যেতে হতো না। কি গো ভোলার মা, ভালো আছো তুমি? কোথায় গিয়েছিলে তুমি? গঞ্জে নাকি মন্দিরে? তোমার ভোলা এখন কোথায় কাজ করে? ওই গোলাতে মাল টানার কাজ? না গো খুকির মা, আমি গঞ্জেও যাইনি, মন্দিরেও যাইনি। আমি গিয়েছিলাম মিনুর মায়ের কাছে পান আর সুপারি চুন আনতে। আমি ভালো আছি গো, কিন্তু ভোলার বাবার শরীরটা খারাপ আছে বুঝলে খুকির মা। আমার ভোলার কথা আর বলো না। আজ এখানে